এখানে এসেও তুমি দোলনা চড়ছ, মানে সত্যি আমার ননদ আমাকে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বানিয়েই ছাড়বে। হাই গাইজ, ভেরি গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার এখান থেকে দেখছো বারাসাত থেকে। অ্যাকচুয়ালি কালকেই হলদিয়া থেকে এসেছি, বাট এত হেকটিক যাচ্ছে না যে আমি আর ব্লগ করিনি, শরীরটাও ভালো থাকছে না, এই জন্য আর ব্লগ করিনি কালকে। বাট কালকে এসেছি সন্ধ্যে 3টের সময় দুপুরে, আজকে আবার এখন চলে যাচ্ছে 11টার মধ্যে বেরোবো। তো তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে একটা জিনিস। গাইজ, এই গাড়িটা মৌমিতা দিয়েছে টুকটুকে। এদিকে আমার দিকে সামনে করো, ওটা ঘোরাও। ও হেভি ব্যাপার। আর আমার ছেলেকে দিয়েছে এই রিমোট কন্ট্রোল গাড়িটা, চার্জ শেষ হয়ে গেছে। আর দুজনকে চকলেট দিয়েছে। এটা হচ্ছে পুচকের বার্থডেতে রিটার্ন গিফট ভাইদেরকে, আর ওখানেও সবাইকে দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন হচ্ছে ছেলেকে খাওয়াচ্ছি, খাইয়ে দিয়ে আমরা খেয়ে বেরোবো। মৌমিতা আর শান্তনুর তরফ থেকে অ্যানিভার্সারিতে যেটা পেয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, মৌমিতা দেখো আমাকে এত গার্ডার দিয়েছে গিফট, অ্যানিভার্সারি গিফট। মৌমিতা লাইটটা ছাড়ো, সবাইকে একটু দেখিয়ে দিই আমার ননদ কি দিয়েছে। এই দিকটা জ্বালাও, কি গো। এরকম একটা সুন্দর বক্স দিয়েছে, তার সাথে দেখো দারুণ দারুণ সব নেল পলিশ। আমি নিজে কোনোদিন এত দামি নেল পলিশ ইউজ করিনি গাইস, আমি খুব কম দামে নেল পলিশ বা সব জিনিস ইউজ করি। আমার ননদ আমাকে সব দামি দামি দিয়ে ভরিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, এই মালটা আমি ইউজ করেছি আগে, ল্যাকমির এইটা আমি বিয়ের সময় ইউজ করেছি। তুমি আমাকে ওইটারই ব্রাউন দিয়েছিলে, আমাকে তত্ত্বতে পাঠিয়েছিলে তোমার বিয়ের সময়। সেটা এখনো আছে। এই নেল পলিশটা আমি ইউজ করেছি, তুমি দিয়েছিলে মনে হয়। বেশি বেশি তোকে কেন বেশি বেশি আমি বলছি বেশি হয়েছে। না 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 বেশি। আর গাইস, এই একটা প্যালেট, মানে সত্যি আমার ননদ আমাকে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বানিয়েই ছাড়বে। সব প্রফেশনাল জিনিস দিচ্ছে, যেখানে আমি প্রফেশনালের পিও জানি না। আর প্রফেশনাল জিনিস ইউজ করলে তো কিছু বেরোবে না, মুখে কিছু বেরোবে না। আমার মুখে দেখো দুদিন আমি মেকআপ করেছি। আমার গাইস, আমার মুখটা দেখো, সারা মুখটা দেখো আমার কি অবস্থা। আর গাইস, এইটা দিয়েছে সৌরভকে, জীবনে কোনোদিন ইউজ করেনি, ভালো জিনিস ও কোনোদিন ইউজ করেনি। ও সেলুনে গিয়ে চুল কাটার, দাড়ি কাটার লোক। আমি তো আমার দাড়ি কত হয় নাকি, আমি কি কাটবো, আমি কি কাটবে এখন তুমি সেটা দেখে নাও, তুমি কি কাটবে। বড় দাড়ি ফাড়ি হলে কি হয়, স্ট্রিম করে নিয়ে একটু চলে গেল, আমার কবলে ট্রিট করবি। সো গাইস, আমরা বেরোবো এবার। এখন আমরা নিয়ে যাচ্ছি আমাদের গোপু সোনাকে। সাবধানে থেকো, আমার পরের মাসে আসছি, বুঝলে। হ্যাঁ, দেখি কদিন দেখি না, পাটা দেখি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো আমরা সৌরভ বাবা চলো, সব সময় করা যায় না। ভালো থাকো, সুস্থভাবে যাও সবাই মিলে। এই যে আমার গোপু সোনাকে নিয়ে আমরা চললাম কিছুদিনের জন্য। এখন মা বাবার কাছে থাকবে। লক খুলেছো? হ্যাঁ লক খুলে মা টাটা, সাবধানে থেকো। তোরা সাবধানে যাস। হ্যাঁ গাইস, গোপু সোনাকে চকলেটটা দেওয়া ছিল, আমি খাওয়াতে। গোপু সোনার ভাই সামনে থেকে গিয়ে গোপু সোনার চকলেটটা নিয়ে এসেছে, দেখো। আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি, আমাদের গাড়ির একটা ভেনুর ইটা খুলে গেছে, সেটা লাগানোর জন্য। এই যে এখানে খুলে গেছে, তো ওরা বললো যে আর শোরুমে যাবো না, এখান থেকে করে নেবো। কাজ সেরে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আজকে আমাদের অনেকই দেরি হচ্ছে গাইজ, আজকে রাস্তায় ভীষণ জ্যাম, তার মধ্যে আবার একটু দাঁড়াতে হবে টোল ট্যাক্সে, কেন কি ছেলে খিদে পেয়ে যাচ্ছে, আর ওকে খাওয়াতে হবে। মা ভাত দিয়েই দিয়েছে ওর জন্য, আমরা তো খেয়ে এসেছি। ভেবেছিলাম যে খাইয়ে ঘুম পাড়াবো, বাট ওর এত ঘুম পেয়েছে গাইস যে বসে থাকতে পারলো না, ঘুমিয়ে পড়লো। এমনিতেও রাস্তা আজকে এত জ্যাম যে মানে গাড়িটা এগোতেই পাচ্ছে না, একদম গাড়িতে সৌরভ মানে 35-40-এর বেশি তুলতেই পারছে না। তো জানি না
কখন ফার্স্ট চাকদার টোলে পৌঁছাবো, পৌঁছে তারপরে খাওয়ানোর কথা ছিল। তো এখন যেহেতু ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠুক, তারপর যখন উঠবে তখন খাওয়াবো। একটা জিনিস খুব ভালো জিনিস কি করেছে বলতো কৃষ্ণনগর থেকে? হ্যাঁ, সবই মোটামুটি হচ্ছে মানে ফ্লাইওভার করে দিয়েছে। এটাই ভালো করেছে। মানে এইদিকে সময়টা একটু বাঁচে, ওদিকে যতটা সময় লেগে যায় আমার বাড়ি থেকে ওইদিকে আসতে, এদিকে সময়টা কম লাগে। 4 লেনটা হয়ে গেলে ভালো হবে। খাবো না, ভেবেছিলাম একবার যে খাবো কিছু কিনে, বাট এখন কিছু খাবো না। ও উঠে ওকে খাইয়ে খাইয়ে তারপরে যাওয়ার পথে একদম মানে যতটা টানা যায় সন্ধ্যের আগে ততটা সৌরভ টেনে নিই। তারপরে কাছাকাছি গিয়ে যদি সম্ভব হয় তাহলে পাপ্পু ধাবায় কিছু খাবো। আর বাড়ি থেকে তো এত জিনিসপত্র দিয়েই দিয়েছে। মামনিও কালকে গজা দিয়েছিল, এখন গজা খেলাম। আবার আম্মা 500 টাকা দিয়ে দিয়েছে কিছু কিনে খাওয়ার জন্য রাস্তায়। সো প্রচুর খাওয়া দাওয়ার জিনিসপত্র রয়েছে এখন আপাতত। করেছে আমার বাবা। এখন আমরা বেথুয়া টোলের দিকে যাচ্ছি, সো টোলে পৌঁছে ওকে খাবো। এখন এই সৌরভ এসে পেছনে বসেছে, ওকে একটু ধরেছে, আর আমি এখন এই যে ওকে ভাত খাওয়াচ্ছি। তো খাওয়ানোর পরে আবার আমরা যাচ্ছি এখন পাপ্পু ধাবাতে একটু হল্ট করবো। এসে গেছি আমরা বাইপাস ধাবা। স্পেসটা কিন্তু প্রচুর বড়। আসতে যেতেই রাস্তা থেকে অনেকবারই আমরা ধাবাটা দেখেছি, কিন্তু এতটা বিশাল এরিয়া নিয়ে তৈরি আর এতটা ভেতরে ঢুকতে হয় গাড়ি থেকে, মানে রাস্তা থেকে, আমরা কোনোদিনই এই ধাবাটাতে এই জন্য ঢুকিনি, কারণ মনে হতো ঢুকলে অনেকটা সময় নষ্ট হবে। বাট আজকে একটু ওয়াশরুমে যেতেই হতো, সেই জন্য আমরা ভাবলাম যে বাইপাস ধাবাতেই দাঁড়াই, কারণ পাপ্পু ধাবাটা আরেকটু দূরে রয়েছে। আর ঢুকে আমাদের খুবই ভালো লাগছিল, কারণ বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি। অ্যান্ড আমি দেখলাম যে এখানে সাইডে পার্ক মতো করা রয়েছে, বাচ্চারা বড়রা সবাই দোলনায় চলছিল। তারপরে আমরা একটুখানি চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, পাকোড়া এসব নিয়ে নিলাম। আমার ছেলের জন্য একটু বিস্কিট নেওয়া হয়েছিল, কারণ ওরও বোধহয় একটু খিদে পাচ্ছিল। আর আমরা আরেকটু কিছু নিতাম হয়তো, কিন্তু স্টাফেরা যেহেতু ইফতার করছিল সেই জন্য ওদের বানাতে অনেকটা সময় লাগতো, তাই আমরা ভাবলাম যে সময় নষ্ট না করে যা পাওয়া যাচ্ছে সেটাই খেয়ে আপাতত বেরিয়ে পড়ি। ভাই চলে এসছে, গলতু তো ভাই চলে এসছে গো। গলতু ভাই চলে এসছে গাইস। সৌরভ পুরো চালাতে চালাতে ফেড আপ হয়ে গেছে। ও বলছে আমার গাড়ি চালানোর শখই মিটে গেছে পুরোপুরি। অ্যাকচুয়ালি আমরা এত লম্বা জার্নি করি না, গাড়ি 1000 কিলোমিটার চলেছে। তাহলে বলো 1000 কিলোমিটার গাড়ি চলেছে, তাহলে ভাবা যায় এরকম প্রত্যেকটা বার যদি এত এত করে ডিস্টেন্স আমরা যাতায়াত করি, তো মানুষের তো গাড়ি চালানোর ইন্টারেস্ট চলেই যাবে। বাড়ি পৌঁছাবো চালিয়েছি কিন্তু আমি, এমন নয় যে ড্রাইভার দিয়ে চালিয়েছি। হ্যাঁ সেটা তো অবশ্যই। বাবা টাটা কইছো সবাই চলে এসেছি গাইস, চলে এসেছি বাড়ি। আর এসেই দেখো, এসেই মানে দরজা থেকে ঢুকলো, এর উপর উঠে পড়লো, কি বলবে। তারপরে ফ্রেশ হয়ে আমাদের প্রচুর কাজ ছিল গাইস, মানে চিন্তা করার বাইরে। এই ঘরে তো বিছানার চাদর ফাদর পাতা থাকে না, সেগুলো সৌরভ পাতলো। একটা দুটো ব্যাগ একটুখানি গোছানো হলো। আমি পুরো ঘর মুছলাম, কেন কি পুরো ঘরে পা দিলে কালো কালো হয়ে যাচ্ছে পায়ের তলা, কারণ কি এটা অ্যাশের জায়গা, প্ল্যান্ট যেহেতু প্রচণ্ড ধুলো হয়, দরজা জানলা বন্ধ থাকলেও হয়। তো ঘর ফর মুছলাম, গোপালকে একটু খেতে দিলাম, দিয়ে শয়ন দিলাম, রান্না করলাম। রান্না বলতে ভাত করলাম, আর এদিকে মুসুরির ডাল আর আলু সেদ্ধটা করলাম। সৌরভ একটু বাজারে গেছে টুকটাক কিছু কিনে আনতে আর কি, যেহেতু কালকে পরশু ওর ডিউটি আছে পরপর। সো একটু কিছু কিনে রেখে তাহলে আর কি ওর মানে এ থাকবে। আমার ঘরে যেহেতু এখন আপাতত কিছু নেই। এখানে আমার এই যে ভাত হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, আলু সেদ্ধ করা হয়ে গেছে। আর এখন আমার বাবা একটু চানাচুর খাচ্ছে,
আসলে ওর খুব খিদে পেয়ে গেছে। সৌরভ ডিমটা আনলে অমলেটটা করে ওকে খেতে বসাবো, কিন্তু এখনো পর্যন্ত সৌরভ আসেনি। 9:30 বাজে অলরেডি। টিভিরও রিচার্জ শেষ হয়ে গেছে। কি বলবো, মানে কোথাও গেলে তারপরে আসার পরে যে এমন দুরবস্থা থাকে না, বলার মতো নয় কিছু। আর না বাবা, আর না। আবার কি চানাচুর? আচ্ছা দাঁড়াও দাঁড়াও। খেয়েছো? না। ডাল ভাত আলু সেদ্ধ অমলেট দিয়ে এখন খেতে বসে দিয়েছি ছেলেকে। সৌরভ এই যে এত কিছু বাজার করে এনেছে। সো গাইস, এখন বাজে 1:45। তো 1:45টার সময় আমি কাজকর্ম মোটামুটিভাবে শেষ করেছি। আর এখনো পর্যন্ত এত গোছানো বাকি, ভাবতে পারছো আমার কোথাও যেতে কেন বিরক্তি লাগে এখন এই কারণে। যাই হোক, তো সৌরভ ছেলে শুয়ে পড়েছে, ছেলে তো ঘুমিয়েও পড়েছে। আমি যাচ্ছি এবার ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়ি। আমাদের গোপুসোনাকে অনেকক্ষণ আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকের মতো আমিও ব্লগটা এখানেই এন্ড করে দেবো। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।